আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আমরা জানি নির্বাচন কমিশন নির্বাচনী শিডিউল ঘোষণা করেছে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকার একটি ভালো নির্বাচনের জন্য বরাবরই আন্তরিক। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এরই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি সহ তারা এই শিডিউলকে স্বাগত জানিয়েছে। সুশীল সমাজের পক্ষ থেকেও এই নির্বাচনকে স্বাগত জানানো হয়েছে। অর্থাৎ এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যে দ্বিধা সংশয় ছিল সেটা অনেকটাই কেটে গেছে। এখন বলা যায় যে দেশ এখন নির্বাচনী ট্রেনে পুরোপুরি যাত্রা শুরু করেছে। তো আমরা জানি যে এই নির্বাচন বানচালের জন্য দেশি বিদেশি নানা ষড়যন্ত্র রয়েছে, যে কথা প্রধান উপদেষ্টা এক সময় বলেছিলেন। অন্যান্য গোষ্ঠীগুলোর পক্ষ থেকেও এটা বলা হয়েছে। যেমন কেউ আওয়ামী লীগ, ভারত সহ নানা পক্ষের বিরুদ্ধে এই নির্বাচন বানচালের নানা ধরনের ষড়যন্ত্রের ছক আঁকার কথা বলেছেন। আমাদের মনে হচ্ছে যে এই নির্বাচনটা আর থামানো যাবে না। নানান অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন সময় মতো না হওয়া এবং নির্বাচন যাতে না হতে পারে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টাও আছে বলে অনুমান করা হচ্ছে, কিন্তু এটা হালে পানি পাচ্ছে না। আর এই নির্বাচনে আওয়ামী লীগ তার বিচার তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তার দলে নিবন্ধন নেই, ফলে নৌকা প্রতীকে কেউ নির্বাচন করতে পারছে না, আওয়ামী লীগ পারছে না। কিন্তু জাতীয় পার্টি সহ যেসব দলগুলোকে আওয়ামী লীগের দোষর বলে বলা হচ্ছিল, সেই দলগুলোর নিবন্ধন স্থগিত হয়নি, বাতিল হয়নি, প্রতীকও ঠিক আছে, ফলে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমরা জানি জাতীয় পার্টির দুটি অংশ এখন একত্রিত হয়ে নির্বাচন করার চেষ্টা করছে, আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর দল দুটো। আর জিএম কাদের নেতৃত্বের দল আলাদা আছে। যেসব দলগুলো এখন পর্যন্ত ছোট ছোট কিছু জোট হয়েছে, সেগুলো প্রত্যেকটা দলই তাদের প্রতীকে নির্বাচন করবে, এটাও আমরা জেনেছি। জোটগত কোনো প্রতীক তারা ব্যবহার করতে পারবে না। 54টি দল সম্ভবত নিবন্ধিত, তারা নির্বাচন করবে কিছু 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 দল আসন বন্টনের মধ্য দিয়ে। তবে একটা বিষয়ে জরিপ হচ্ছে, নানান ধরনের জরিপ হচ্ছে। কোনো জরিপে বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে, কোনো জরিপে জামাতকে এগিয়ে রাখার চেষ্টা হচ্ছে। আসলে এগুলো কতটা নিরপেক্ষ আমরা নিশ্চিত নয়। তবে শহর এবং গ্রামের সহ নানান যে জরিপ আছে আমাদের পক্ষ থেকে, ছোট জরিপ ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে, তাকে দেখা যাচ্ছে যে এই নির্বাচনে বিএনপি 2 শতাধিক আসন পেয়ে সরকার গঠন করতে পারে। অপরদিকে জামাত ইসলামী, এনসিপি সহ ছোটো ছোটো অন্যান্য দলগুলো তারা বাকি 100 আসন পেতে পারে। ফলে এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত এবং বিএনপি এবং জামাতের মধ্যে। এবং সে এনসিপি বা চরমানের পীর সাহেবের দল সহ দলগুলি, যে 8টা দল আন্দোলন করছে, 5 দফা দাবিতে করছিল, তাদের আন্দোলন এখন আর হালে পানি পাবি না। আবার সরকার কঠোর হস্তে যে সমস্ত অযৌক্তিক দাবি রয়েছে, দাবি দাবায় মাঠ গরম করার চেষ্টা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হচ্ছে, সেগুলিকে তারা দমন করবে এখন থেকে। অর্থাৎ শিডিউল ঘোষণার পর থেকে আর কেউ এসব দাবি দাবা পেশ করতে পারবে না। এই দল ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আমরা জানি সরকার খুব বেশি জোর দিচ্ছে। বলা হচ্ছে প্রশাসন সহ বিভিন্ন বাহিনীতে জামাতের লোকেরা ঢুকে আছে, তারা গণ্ডগোল করে বিএনপির লোকজনের উপরে ঝামেলা করে নির্বাচনের দিন তাদের নির্বাচনী যে যে আকাঙ্ক্ষা, জয়ের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের চেষ্টা করতে পারে, ষড়যন্ত্র করতে পারে। অপরদিকে পুলিশের মধ্যে এবং প্রশাসনের কিছু বিএনপির লোক আছে, তারা হয়তো তাদের বিএনপিকে বিজয়ী করার চেষ্টা করতে পারে। আসলে এগুলো যেহেতু সরকারি বাহিনী বা আমলারা, এদের পক্ষ থেকে কারোরই নির্বাচনে প্রভাবিত করার কথা নয়। আমরাও আশা করব তারা প্রভাবিত করবে না। কিন্তু খেলাধুলা রয়েছে ভিতরে। একটা সূত্র দাবি করছে যে জামাত বিএনপি যেহেতু নির্বাচনে জিতে যাবে, জামাত জিততে পারবে না, তাদের ক্ষমতা যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা।
ফলে তারা আমলা এবং বিভিন্ন বাহিনীতে তাদের থাকা লোকদের দিয়ে একটু ঝামেলা সৃষ্টি করে, বিএনপির লোকদের গ্রেপ্তার করে, দুর্নীতিবাজ দেখিয়ে ভোট কেন্দ্র দখল করছে এগুলো দেখিয়ে তারা ভোটের মোড় ঘুরিয়ে দিয়ে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করতে পারে। এই ব্যাপারে সকলকে, আর যদি বিএনপিও করতে চায় এই জিনিসটা, সেটাও যেই করতে চাক, যে রাজনৈতিক দলই তার পক্ষে ভোট নেওয়ার চেষ্টা করবে, নিরপেক্ষ নির্বাচনকে ক্ষুণ্ণ করে, জনগণ যাকে ভোট দিবে তাকে বিজয়ী না করে অন্যভাবে যদি কিছু করতে চায়, সেটা অবশ্যই প্রতিরোধ করতে হবে। আমরা জানি সরকার একটি ভালো নির্বাচন করার জন্য একটি গ্রহণযোগ্য অবৈধ নির্বাচনের চেষ্টা করছে। বিএনপিও সেই প্রতিশ্রুতি দিয়েছে, জামাতও প্রতিশ্রুতি দিয়েছে, অন্যান্য দলগুলিও, যেহেতু প্রায় 16 বছর একটি নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, অতএব সকল দলের পক্ষ থেকেই একটি ভালো নির্বাচন, সকল পক্ষ থেকে, সকল সুশীল সমাজ, জনগণ, সামাজিক সংগঠন সকলের পক্ষ থেকে একটি ভালো নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে এবং সরকারও সেই সহযোগিতা নেবে এবং তাদের সকল ইনস্ট্রুমেন্ট প্রয়োগ করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চেষ্টা করবে। আমরা আশা করব যে এই নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দিবে তারাই বিজয়ী হবে এবং তারাই সরকার গঠন করবে। সরকার করার পরেই তারা যেন ফেসিবাদী স্বৈরাচারী হয়ে না ওঠে, সেই আকাঙ্ক্ষা জনগণের আছে, আর জনগণের মধ্যে সেই আশঙ্কাও আছে। ফলে জনগণের আশাকে সামনে রেখে আশঙ্কাকে দূর করার জন্য সরকার, রাজনৈতিক দলগুলো সহ যতগুলি শক্তি আছে, বিভিন্ন বাহিনী এবং নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা করে যাবে, সেই আশায় আমরা রাখছি। আমরা একটি ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই। শেখ হাসিনার মতো সেই আমিডামি নির্বাচন, দিনের নির্বাচন আগে রাতে এবং কোনো দলকে নির্বাচনে আসতে না দেওয়া ইত্যাদি নানান ধরনের যে কলা কৌশল ছিল এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এগুলো করেছে শেখ হাসিনা। সে কারণে আন্দোলনে হাসিনার পতন হয়েছে গত বছরের 5 আগস্ট। তারপর থেকে আমরা জানি শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন। তিনি নানান ধরনের ষড়যন্ত্র করতেই পারেন, তার দোসররাও করতে পারেন। অতএব সকল পক্ষকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, শুধু বিশেষ কোনো রাজনৈতিক দল বা দেশের না, সকল ষড়যন্ত্রই আমাদেরকে মোকাবেলা করতে হবে। সরকার কঠোর হস্তে মোকাবেলা করবে এবং আমরা যারা জনগণ আছি, আমরা যারা মানুষ আছি, তারাও তাদের মতো করে সাধ্যমতো চেষ্টা করব এবং আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে আমার এই দুটি চ্যানেলকে, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে অনুরোধ রেখে আরেকটি এপিসোডের করা পর্যন্ত সকলের সুস্থতার সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।